আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আউটলাইন অফ অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগেও আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা আমাদের বেসিক ক্লাস দেখেছো, আশা করি যারা বেসিক ক্লাসটি দেখেছো আজকের ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক্সাম্পল 3 পড়ব। তোমরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটি অনেকবার এসেছে। ম্যানেজমেন্ট 16-তে, অ্যাকাউন্টিং 19-এ এবং আবার ম্যানেজমেন্ট 18-তে মডিফাইড করে এসেছে। আজকের এই অঙ্কটা যদি তোমরা মোটামুটি বুঝতে পারো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই সংক্রান্ত অঙ্ক বেশিরভাগই পরীক্ষাতে আসতেছে এবং এটা আশা করি তোমরা বুঝতে পারবা। তো আমি পড়তেছি, প্রশ্নটা একটু ফলো করো। এক্সাম্পল 3, সুজং ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডপ্ট স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশ দ্য ফলোয়িং ইনফরমেশন। সুজন ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিচের তথ্যগুলো দেওয়া আছে স্ট্যান্ডার্ডের। এখানে দেখো স্ট্যান্ডার্ড ডাটা, খুব খেয়াল করবা। স্ট্যান্ডার্ড ডাটা 100 কেজি ম্যাটেরিয়ালস ফর ফিনিশড প্রোডাক্ট অফ 70 কেজি। 70 কেজি প্রোডাক্ট উৎপাদন করতে 100 কেজি মেটেরিয়ালস লাগে। তার মানে 100 কেজি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাটা। দ্য প্রাইস অফ মেটেরিয়ালস বিং টাকা 10 পার কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমাদের 10 টাকা পার কেজি। তাহলে আমরা আগেই বলছিলাম যে আমাদের প্রশ্নে খুঁজতে হবে যে স্ট্যান্ডার্ড প্রাইস আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে কিনা, অ্যাকচুয়াল প্রাইস এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে কিনা। কারণ যেহেতু আমাদেরকে নির্ণয় করতে হবে মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স। এই তিনটা ভেরিয়েন্সের জন্য আমাদের মাত্র 4টা উপাদানের প্রয়োজন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। প্রশ্ন থেকে আমাদেরকে খুঁজে খুঁজে এগুলো বের করতে হবে আগে। যদি আমরা এগুলো বের করতে পারি, আশা করি আমাদের রিকোয়ারমেন্টগুলো করতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা স্ট্যান্ডার্ড ডাটা পেয়ে গেলাম যে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 100 কেজি আর প্রতি কেজির দাম হচ্ছে 10 টাকা পার কেজি। খেয়াল করো, নিচে অ্যাকচুয়াল ডাটা দেওয়া আছে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। অ্যাকচুয়াল ডাটা দেওয়া আছে এখানে। আউটপুট হচ্ছে 2,10,000 কেজি। আউটপুট মানে হচ্ছে প্রোডাকশন। তারা প্রোডাকশন করছে 2,10,000 কেজি। প্রোডাকশনটা আমাদের আসলে এই মুহূর্তে কোনো কাজে লাগতেছে না। খেয়াল করো, কারণ আমরা বের করবো যে তিনটা, আমাদের এই 4টা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল প্রাইসের বাইরে আমাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই। মেটেরিয়াল ইউজেস 2,80,000 কেজি। আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাইলাম 2,80,000 কেজি। কস্ট অফ মেটেরিয়ালস, এখানে একটা সমস্যা আছে। কস্ট অফ মেটেরিয়ালস 25,20,000 টাকা, কিন্তু প্রতি কেজির কোনো কস্ট অফ মেটেরিয়ালস দেওয়া নাই। তাহলে এই কোয়েশ্চন পড়ে আমরা যতটুকু বুঝেছি, আমরা এখানে গিভেন দিয়ে লিখলাম। ফলো করো ভালো করে। আজকের এইটা ফলো করলে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আমাদের প্রশ্নের দেওয়া তথ্য অনুযায়ী স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 100 কেজি লিখলাম। এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা পার কেজি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি, কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা প্রশ্নে দেখো দেওয়া নাই, মানে প্রতি কেজির প্রাইসটা দেওয়া নাই। এখানে টোটাল 25,20,000 টাকা লাগছে, কিন্তু প্রতি কেজির প্রাইসটা দেওয়া নাই। তাহলে আমাদেরকে এই প্রাইসটা বের করতে হবে। আর এই 4টা না হলে আমরা আমাদের ভেরিয়েন্সগুলো বের করতে পারবো না। তাহলে অ্যাকচুয়াল প্রাইস আমাদেরকে বের করতে হবে। এখন হচ্ছে মূল সমস্যাটা আমরা এখন আলোচনা করি। খেয়াল করো, এখানে এই যে অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি দেওয়া আছে সেটা 2,10,000 কেজি পণ্য উৎপাদনের জন্য মেটেরিয়ালস ব্যবহার হয়েছে 2,80,000 কেজি আর টোটাল ব্যয় হয়েছে 25,20,000 কেজি। কিন্তু সমস্যাটা যে জায়গায়, আমাদের স্ট্যান্ডার্ড যে ডাটা ছিল সেটা 70 কেজি পণ্য উৎপাদনের জন্য 100 কেজি মেটেরিয়ালস ছিল, অর্থাৎ সেটা 70 কেজি উৎপাদনের তথ্য এখানে দেওয়া আছে। 210 কেজি পণ্য উৎপাদনের তথ্য এই জায়গায় দেওয়া নাই। তাহলে আমরা 70 কেজির তথ্য দিয়ে 210 কেজির তথ্য কম্পেয়ার করতে পারবো না। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমরা ওই স্ট্যান্ডার্ড কস্টিংটাকে 2,10,000 কেজি পণ্য উৎপাদনে কতটুকু স্ট্যান্ডার্ড হওয়া প্রয়োজন সেটা ক্যালকুলেশন করে আবার আমাদেরকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে। অর্থাৎ প্রশ্নে প্রদত্ত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে আমরা আর কাজে লাগাতে পারবো না। তাহলে তোমরা একটু ফলো করো, আমরা এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কেটে দিলাম, এটা আমাদের আর লাগবে না। তাই আমরা ওয়ার্কিংয়ে চলে গেলাম। ওয়ার্কিংয়ে গিয়ে লিখলাম যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটা আমাদের বাইর করতে হবে। আমরা এখানে লিখছি 100 কেজি 70 কেজি উৎপাদনের জন্য। তাহলে 100 কেজি লাগে 70 কেজি উৎপাদনের জন্য। তাহলে 2,10,000 কেজি উৎপাদনে লাগবে 3 লক্ষ কেজি। এই যে আমরা এটাকে 2,10,000 কেজির স্ট্যান্ডার্ডে এটাকে রূপান্তর করলাম।
ভালো করে ফলো করো, আবার দেখো 100 কেজি লাগে 70 কেজি উৎপাদনের জন্য, তাহলে 100/70। আর আমরা উৎপাদন করেছি 2,10,000 কেজি, 2,10,000 কেজির জন্য লাগবে 3 লক্ষ কেজি। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করা হয়ে গেছে। আমাদের প্রশ্নে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস এখানে দেওয়া নাই, কিন্তু টোটাল তো দেওয়া আছে 25,20,000 টাকা লাগছে। তাহলে 25,20,000 টাকা লাগছে কতটুকু মেটেরিয়াল ব্যবহার করে? 2,80,000 কেজি মেটেরিয়াল ব্যবহার করে। আমরা এখানে লিখলাম যে অ্যাকচুয়াল প্রাইস 25,20,000কে 2,80,000 দিয়ে ভাগ করে আমরা এখানে বের করলাম যে প্রতিটার জন্য লাগছে আমাদের 9 টাকা করে। আশা করি আমাদের এই গিভেন এই ওয়ার্কিং এবং গিভেন এই তথ্যটুকু তোমরা বুঝতে পারছো। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে? যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবে, এবং আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের ক্লাসের ফিডব্যাক তোমরা দিবে। তোমাদের কমেন্টগুলো আমাদের পরবর্তী ক্লাস তৈরিতে উৎসাহ জাগাবে। আমরা চলে আসলাম আমাদের ক্যালকুলেশনে, রিকোয়ারমেন্টে। আমাদের প্রশ্নে দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট 1 মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, রিকোয়ারমেন্ট লিখলাম এমসিবি মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। আমাদের সূত্র বসাইলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এখন এই জায়গা থেকে নিব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3 লক্ষ, আর স্ট্যান্ডার্ড প্রাইস আমাদের দেওয়া আছে 10 টাকা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি। অ্যাকচুয়াল প্রাইস আমরা এই জায়গা থেকে নিব। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 টাকা, তাহলে গুণ দিলাম, সেখানে হচ্ছে 30 লক্ষ, স্ট্যান্ডার্ড হচ্ছে 30 লক্ষ, আর অ্যাকচুয়াল হচ্ছে 25,20,000। তাহলে আমার বাজেট ছিল 30 লক্ষ টাকা, কিন্তু আমার লাগছে 25,20,000 টাকা। তাহলে আনসারটা আমার ফেভারে চলে আসলো। আশা করি তোমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট 2 বুঝতে পারছো। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2। খেয়াল করো, রিকোয়ারমেন্ট 2 মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমাদের 9 টাকা পার কেজি, লিখলাম 9 টাকা। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমাদের 10 টাকা পার কেজি, লিখলাম 10 টাকা। ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2,80,000 টাকা। আমরা এই গুণফলটা এই অংশের সাথে কম্পেয়ার করব। আমাদের প্রথম ক্লাসে আমরা বারবার বলে দিছি যে আমার বাজেট হচ্ছে 10 টাকা, কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগছে 9 টাকা, তাহলে আনসারটা আমার ফেভারে আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 3-তে। রিকোয়ারমেন্ট 3 বলছে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। তাহলে মেটেরিয়ালস ইউজের ভেরিয়েন্সের আমরা সূত্র জানি অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যেটা ওয়ার্কিং করে বের করেছিলাম 3 লক্ষ ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 টাকা। এখন দেখো আমাদের এই অংশের সাথে কম্পেয়ার করে এই এফ এবং এ টুকু নির্ণয় করতে হয়। আশা করি তোমাদের সেটা জানা আছে। আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 3 লক্ষ, মানে আমাদের বাজেট হচ্ছে 3 লক্ষ, কিন্তু আমাদের লাগছে 2,80,000। তাহলে বাজেট থেকে কম লাগছে, সুতরাং আনসারটা আমার ফেভারে আছে। আমাদের আজকের অঙ্কের 3টাই ফেভারে আছে। আমরা এখানে চেক করে নিব। চেক করার সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম, এমসিবি সমান এমপিবি প্লাস এমইউবি। এমসিবি, এই যে এমসিবির আনসার হচ্ছে 4,80,000 এফ, তারপরে এমপিবি মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স 2,80,000 এফ, প্লাস এমইউবি মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্সের আনসার হচ্ছে 2 লক্ষ এফ, লিখলাম 2 লক্ষ এফ। তাহলে 4,80,000 এফ, আর এই দুইটা এফ যেহেতু একরকম আছে, একজাত আছে, তাহলে যোগ হয়ে যাবে 2,80,000 আর 2 লক্ষ সমান হচ্ছে 4,80,000, অর্থাৎ দুই দিকেই মিলে গেল, প্রুভ হয়ে গেল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। অবশ্যই আমাদের চ্যানেল লক্ষ্য করবা, আমরা খুব শীঘ্রই তৃতীয় ক্লাসটিকেও আপলোড দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।